গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন এখানে বসেছি। একটা জিনিস দেখাবো তোমাদেরকে, বানাবো। আমি একটা আইসক্রিম বানাবো। তো আইসক্রিমের কাপ, ফয়েল সব কিছু নিয়েছি, তোমাদেরকে একবার দেখাই। ক্রিমিগুলো নয়, যেগুলো আইস টাইপের হয় স্টিক, আমার ওইগুলো বেশি ভালো লাগে, তো ওইগুলোই বানাবো। তো দেখাই তোমাদের কি দিয়ে বানাবো। এই জিনিসটা দিয়ে বানাবো, এই যে ট্যাং ম্যাঙ্গো, এটা দিয়ে আমি ফার্স্ট টাইম বানাবো। এটার ফ্লেভারটা ম্যাঙ্গো, বুঝতেই পারছো, কিন্তু কী ধরনের টেস্ট হবে আমি ঠিক বলতে পারছি না। একটু বিট লবণ নিয়েছি, চিনি নিয়েছি একটু, কতটা পরিমাণ মিষ্টি আমার জানা নেই। ফয়েলটা নিয়েছি, আর এই দেখো, এই যে কাগজের কাপগুলো যেগুলোতে সবাই চা খায় বাইরে দোকানে, তো সেই কাগজের কাপে আমি বানাবো। আর কতগুলো আইসক্রিম স্টিক নিয়েছি, আর এই যে রসনা জলজিরা এটা নিয়েছি, দেখবো টেস্টটা কেমন হয়। তো এই সমস্তগুলো দিয়ে আমি এখন আইসক্রিম বানাবো। তো চলো শুরু করি। প্রথমে আমি পাউডারটা এটার সাথে মিক্সড করে আমি একটু চেক করে দেখব যে কতটা পরিমাণ মিষ্টি আছে, তারপরে কিন্তু আমি চিনি মেশাবো। তাছাড়া কিন্তু আমি চিনি মেশাবো না। একটু বেশি করেই পাউডারটা দেবো। ম্যাঙ্গো ফ্লেভার কিন্তু আসছে, অলরেডি আমি স্মেল পাচ্ছি। তো চলো এটা দিয়ে আমি আগে একবার ভালোভাবে মিক্সড করে নিই। কালারটাও দারুণ এসছে, বলো। খুব সুন্দর এসছে। এটা মিষ্টির পরিমাণটা ঠিকই আছে। আমি একটু এটার মধ্যে বিট লবণ দেব, বেশি দেবো না, অল্প দেবো, মানে অ্যাকচুয়ালি আমি একটু চটপটা টাইপের করবো। আর দেবো রসনা জলজিরা, এটা আমি একটা পাউচ কেটেছি, আগে একটা পাউচ ঢালবো, তারপরে দেখব কেমন হয় টেস্ট, তারপরে দেবো। খুব ইজি, কোনো রকম দুধকে ফোটাও, তার ক্রিম বানাও, এত কিছু ব্যাপার নেই। এটা এত দারুণ টেস্ট হয়েছে, বিশ্বাস করবে না তোমরা। জলজিরা, রসনা জলজিরাটা দিলাম, এটা দারুণ ফ্লেভারটা। আরেকটু দিয়ে দিই, আরেকটু টেস্টি হবে, চটপটা যেমন আমি চাইছিলাম এক্স্যাক্ট। আমি কিন্তু চিনি মেশালাম না, কেন কি অলরেডি ম্যাঙ্গো ট্যাংটার মধ্যে কিন্তু চিনি রয়েছে, তো যে কারণে আমি আর চিনি মেশালাম না। চলো, এটা হয়ে গেছে। জলজিরা তোমরা এমনিতেও তো জলের সাথে দিয়ে খেতে পারো, এই গরমে দারুণ টেস্টি। তো চলো, ভালো করে মিক্সড করে নিয়েছি, এবার কাপগুলোতে ঢেলে নেব পরিমাণ মতো। অল্প করে এটার মধ্যে ঢেলে দেব। এভাবে যতগুলো কাপ আছে আমার কাছে সবগুলোতে ঢালবো। আমি ছোট কাপগুলো নিয়ে এসেছি চায়ের, বড় কাপটা নিলাম না। যাকে আমি ট্রাই করে দেখি কতটা কেমন কি হচ্ছে। খুব ইজি কিন্তু। এটা ভর্তি করলাম, এবার এটাকে ফয়েল দিয়ে মুড়ে নেব। আগে আমি সব কাপগুলো ভরে নিই, তারপর ফয়েল দিয়ে মুড়ে নেব। এটা এখানে থাক, আবারও একটা এরকম করে চামচ দিয়ে অল্প অল্প করে ভরে নেব। তোমরা সত্যি বলছি, আমার এই টেস্টটা এত দারুণ এসেছে না, তোমরা একবার ট্রাই করে দেখো। না দুধ ফোটানো ঝামেলা আছে, না আইসক্রিম পাউডার মেশানো, না কাস্টার্ড, কিচ্ছু নেই। খুব টেস্টি হবে এটা, আমি বুঝতেই পারছি। দোকানে আমরা যে আইসক্রিমগুলো খাই তার থেকেও বেটার হবে, একদম হোমমেড। চলো, এটাও হয়ে গেল। এরকমভাবে বাকিগুলোও করে নেব। তো চলো আগে করে নিই ওগুলো। দেখো, এতগুলো কাপ আমার হয়েছে, 14টা কাপ হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এতগুলো কাপ আমার হয়েছে। এবার এই যে ফয়েলগুলো নিয়েছি, এবার একটু একটু করে এটাকে মুড়িয়ে দেবো। ফয়েলগুলো দিয়ে সবগুলো মোড়াবো। দেখো, এভাবে সবগুলো মুড়ে নেব। দেখো, আমার আর দুটো বাকি আছে। ফয়েলগুলো ছোট ছোট করে কাটবে। ফলটা এমনি সুন্দর হয়ে যায় পুরো বডির সাথে। এভাবে সুন্দর পুরো মুখটা বন্ধ করে দিতে হবে, তারপরে কাঁচিটা দিয়ে একটুখানি পয়েন্ট করে নিতে হবে। এই যে এখন ছোট্ট একটা পয়েন্ট করে নিতে হবে, ব্যাস। তারপর আইসক্রিমের যে স্টিকগুলো এটা এইভাবে দিয়ে দিলে ব্যাস, আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, এভাবে সবগুলো করতে হবে। দেখো, আমার এটা লাস্ট ছিল, হয়ে গেছে। এই দেখো, বাকিগুলো হয়ে গেছে। কি দারুণ লাগছে না দেখতে? এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। একটু সাইড করে নিই, কেন কি আর একটার জন্য আবার দুষ্টুকেই আমার ভয়, বাকি আর কাউকে তো ভয় নেই, বলো। কি দারুণ লাগছে না?
চলো এবার এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিই। আমি রাতেই এটাকে রাখবো, কেন কি রাতে তো ফ্রিজ চলবে। এটাকে আমি ডিপ ফ্রিজে অবশ্যই রাখবো। আর এটা আমি তোমাদের সঙ্গে দেখা করব এই আইসক্রিমটাকে নিয়ে কেমন হয়েছে না হয়েছে আগামীকাল, ঠিক আছে? তো চলো এটাকে ডিপ ফ্রিজে রেখে দিই। আমি ডিপ ফ্রিজে রেখে দিয়ে এলাম। এবার ওটা ওর কাজ করবে, ও প্রসেসিং হবে, যা হবে হোক। তোমাদের সঙ্গে আমি দেখা করব আগামীকাল, যখন আইসক্রিমগুলো আমি বের করব তারপর, ঠিক আছে? তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো যে কালকে রাতে আমি আইসক্রিম বানিয়েছিলাম। এখন আমি আইসক্রিমটা বের করবো। তো চলো আইসক্রিমটা দেখি বের করে। দেখো, কাল আমি আইসক্রিম রেখেছিলাম ফ্রিজে, এখন বের করলাম। এবার দেখো কত সুন্দর লাগছে দেখতে, আমার তো দেখতেই ভালো লাগছে, মনে হচ্ছে খুলবো না। তা চলো একটা বের করে দেখি। আর আমার গিনিপিগ তো আছেই জানেন। হাতে করে এটাকে একটু গরম করি, তারপর এটা লুজ হবে। এটা জলে রেখে দিলেও হয়। ও দারুণ 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 আমার আইসক্রিম, কফি কাপে আইসক্রিম। চলো এই আইসক্রিম খাও, খেয়ে আমাকে বলো, ফিডব্যাক দাও কেমন হয়েছে, বৌদি কেমন বানিয়েছে। বার হবে তো? হ্যাঁ বার হবে। হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছে? খেলে ভালো হয়েছে? কেমন লাগছে? ভালো হয়েছে? চলো, আমি আইসক্রিম খাইনি, বাড়ির সবাই খেয়েছে, ঠিক আছে? তো এখন অলরেডি রাত হয়ে গেছে, 1:30 বাজে। তো আমি এখন খাবো, আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো, ঠিক আছে? সবাই বলেছে ভালো হয়েছে, আমি যেহেতু খাইনি এখনও পর্যন্ত, তো আমি টেস্ট করে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? কিন্তু দেখতে এত সুন্দর হয়েছে না, সবাই বলছে। টুম্পা, চামেলি খুব সুন্দর হয়েছে, বাবা মা ও দুষ্টু তো সবসময় বলছে মা আরেকটা দাও আরেকটা দাও। বললাম না বাবা বেশি না। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মিষ্টি মিষ্টি লবণ লবণ, জলজিরাটার টেস্ট আছে, বিট লবণ দিয়েছিলাম, আর ম্যাঙ্গো স্মেল। ও দারুণ। মার্কেটে আমরা যে 10 টাকার আইসক্রিমগুলো খাই না, অরেঞ্জ ম্যাঙ্গো, তার থেকে অনেক বেটার। বাড়িতে বানিয়ে নেবে, কত ইজি, কিছুই লাগে না। এই গরমে তোমরাও একবার এইভাবে আইসক্রিমটা বানিয়ে নাও, দেখো অবশ্যই ভালো লাগবে, দারুণ লাগবে। চলো আমি এখন আইসক্রিম খাই, টাটা। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, টাটা। আচ্ছা শোনা, বলো তো মা, আচ্ছা বলো রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো। এবার বলো দিদি, বলো বলো দিদি। কে খুঁজছো? বলো দিদি। আচ্ছা বলো মা, এদিকে ঘোরো, বলো রাধে কৃষ্ণ। এইদিকে ঘোরো, বদমাসি না। এবার বলো 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 রাধে কৃষ্ণ, বলো রাধে কৃষ্ণ, বলো 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 রাধে কৃষ্ণ। আচ্ছা বলো মা, বলো মা, বলো। আচ্ছা বলো পাপু। ওরে বাবা রে বাবা রে। বলো দিদি, বলো দিদি, বলো কি খুঁজছো, বলো দিদি, বলো বলো দিদি। আচ্ছা বলো রাধে কৃষ্ণ, বলো
দেখো আমার মিষ্টুর গায়ে পড়ে যাবে পড়ে যাবে। আমার মিষ্টুর গায়ে দেখো কত পালক বেরিয়েছে, সবুজ সবুজ। এই কদিন তোমাদেরকে দেখাচ্ছিলাম অল্প, আবার দেখো এটাতে না কালো কালো বেরিয়েছে। এই দেখো, এই দেখো, দেখাতেই দিচ্ছে না বদমাসটা। এই দেখো এইখানটাতে একটা কালো মতো আছে, কালো ঠিক গ্রে বলতে পারছি না। দেখো মাঝে মাঝে মানে ওদের যেমন রং হয় আস্তে আস্তে। এই কদিন আগে দেখো কত কম ছিল, আর যখন এনেছিলাম তখন তো কিছুই ছিল না, শুধু স্কিন ছিল। আজ ওর বয়স হলো 15 দিন।